এখন আমরা শুরু করছি ডেঙ্গুর উপর আমার আলোচনার পর্ব 3। এই পর্ব 3-তে আমরা আলোচনা করব ডেঙ্গুর ডায়াগনোসিস নিয়ে। ডেঙ্গু রোগে ডায়াগনোসিস করা হয় প্রধানত 3টি উপায়ে, এবং সেই 3টি উপায় হলো রক্তে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিজেন শনাক্তকরণ, ডিটেকশন অফ অ্যান্টিজেন অফ ডেঙ্গু ভাইরাস, রক্তে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবডি শনাক্তকরণ, ডিটেকশন অফ অ্যান্টিবডি অফ ডেঙ্গু ভাইরাস, এবং রক্তে ডেঙ্গু ভাইরাসের আরএনএ শনাক্তকরণ, ডিটেকশন অফ আরএনএ অফ ডেঙ্গু ভাইরাস। এবারে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে বিশদে আলোচনা করব। প্রথমে আসি রক্তের ডেঙ্গু ভাইরাস অ্যান্টিজেন শনাক্তকরণ বিষয়ে। ডেঙ্গু ভাইরাসে একটা স্পেসিফিক প্রোটিন থাকে, তার নাম হলো NS1 অ্যান্টিজেন। যে ব্যক্তি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় তার রক্তে ডেঙ্গু ভাইরাসের এই NS1 অ্যান্টিজেনটা জ্বর হবার প্রথম দিন থেকে জ্বর হবার পরে 18 দিন পর্যন্ত বর্তমান থাকে। ফলে জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির রক্তে যদি আমরা NS1 অ্যান্টিজেন পজিটিভ পাই, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত। রক্তে এই NS1 অ্যান্টিজেন শনাক্ত করার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা হলো র্যাপিড কার টেস্ট। এই টেস্টটা খুব জনপ্রিয়, কারণ এই টেস্টটা খুব সহজে করা যায়, খুব সস্তা, খুব স্পেসিফিক এবং খুব সেনসিটিভ। আমরা আলোচনা করব ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য রক্তে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবডির শনাক্তকরণ। ডেঙ্গু অসুখের ডায়াগনোসিসের জন্য আমরা দুটো অ্যান্টিবডিকে শনাক্ত বা ডিটেক্ট করার চেষ্টা করি, এবং সেই দুটো অ্যান্টিবডি হলো IgM এবং IgG। ডেঙ্গুর জ্বর শুরু হবার 5 থেকে 6 দিন পর থেকে রক্তে IgM শনাক্তকরণ করা সম্ভব হয়, তার আগে করা যায় না। ফলে জ্বর শুরু হবার ঠিক পরেই ডেঙ্গুর ডায়াগনোসিসের জন্য রক্তে IgM অ্যান্টিবডির শনাক্তকরণ বা ডিটেকশন ব্যবহারিক দিক থেকে খুব একটা গ্রহণযোগ্য নয়। কারণ কোনো ব্যক্তির জ্বরের 2 থেকে 3 দিনের মাথায় যদি IgM রিপোর্ট নেগেটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো না যে ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত নয়। অন্যদিকে ডেঙ্গুর জ্বর শুরু হবার 21 দিন পর থেকে রক্তে IgG শনাক্তকরণ করা যায়, তার আগে নয়। ফলে ডেঙ্গুর ডায়াগনোসিসের জন্য রক্তে IgG অ্যান্টিবডির শনাক্তকরণ ব্যবহারিক দিক থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো একটা লোকালিটিতে 1 বছর বা 2 বছর বা 3 বছর আগে কতজন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, সেই সব রিসার্চ করার জন্য রক্তে IgG এর লেভেল দেখা হয়। এই IgM এবং IgG অ্যান্টিবডি শনাক্তকরণ বা ডিটেকশনের জন্য যে দুটো পদ্ধতি অবলম্বন করা হয় সে দুটি পদ্ধতি হলো র্যাপিড কার টেস্ট এবং ম্যাক এলিজা। এই দুটো টেস্টের মধ্যে ম্যাক এলিজা র্যাপিড কার টেস্টের থেকে অনেক বেশি সেনসিটিভ এবং অনেক বেশি স্পেসিফিক।
এবারে আমরা আলোচনা করব ডেঙ্গুর ডায়াগনোসিসের জন্য রক্তে ডেঙ্গুর ভাইরাস শনাক্তকরণ। ডেঙ্গু রোগের ডায়াগনোসিসের জন্য ডেঙ্গু ভাইরাসের শনাক্তকরণ হলো সবথেকে ভালো উপায়। ডেঙ্গুর জ্বর শুরু হবার 2 দিন আগের থেকে জ্বর শুরু হবার 5 দিন পর্যন্ত, অর্থাৎ যতদিন ডেঙ্গু ভাইরাস শরীরে থাকে ততদিন পর্যন্ত রক্তে ডেঙ্গু ভাইরাসকে শনাক্তকরণ বা ডিটেকশন করা যায়। রক্তে ডেঙ্গু ভাইরাসকে শনাক্তকরণ বা ডিটেক্ট করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা হয় এবং সেই দুটি পদ্ধতি হলো ভাইরাস কালচার এবং RT-PCR বা রিভার্স ট্রান্সক্রিপ্টেড পলিমারেজ চেন রিঅ্যাকশন। ডেঙ্গু ভাইরাসের উপর বিভিন্ন রিসার্চ সংক্রান্ত ব্যাপারে কেবলমাত্র রিসার্চ ল্যাবরেটরিগুলোতে এই ডেঙ্গু ভাইরাসের কালচার করা হয়। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত কোনো সিরিয়াস মরণাপন্ন রোগীর যেমন DHF এবং DSS অর্থাৎ ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম রোগীর চিকিৎসার সময় ওই ব্যক্তির রক্তে ডেঙ্গু ভাইরাসের পরিমাণ বাড়ছে বা কমছে সেটা জানার জন্য প্রতিদিন রিয়েল টাইম RT-PCR করা হয়। প্রতিদিনের রিয়েল টাইম RT-PCR থেকে যদি দেখা যায় যে রোগীর রক্তে ডেঙ্গু ভাইরাসের পরিমাণ কমছে, তাহলে আমরা বলতে পারি যে রোগীর অবস্থার উন্নতি হচ্ছে। অন্যদিকে প্রতিদিনের রিয়েল টাইম RT-PCR থেকে যদি দেখা যায় যে রোগীর রক্তে ডেঙ্গু ভাইরাসের পরিমাণ বাড়ছে, তাহলে আমরা বলতে পারি যে রোগীর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। ডেঙ্গুর উপর আমার এই আলোচনার পর্ব 3 ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আমার অনেক ধন্যবাদ। ডেঙ্গুর চিকিৎসা নিয়ে আমার পক্ষে এখানে আর আলোচনা করা সম্ভব নয়। নমস্কার। আমি ডক্টর তুষার কান্তি অগস্তি।